আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيب ربنا وطبيب أرواحنا وقلوبنا سيرة النبي بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। আপনারা আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا। জবান খুলে মোহাব্বতের সঙ্গে সবাই পড়ুন আমার সাথে, بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অলিকুল শিরোমণি মুজাদ্দেদে মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রখ্যাত আলেমে দ্বীন হযরত আলহাজ শাহ মাওলানা হাফেজ আহমেদ রহমতুল্লাহ আলাইহে শাহ সাহেব কেবলা চুনতি কর্তৃক প্রবর্তিত 19 দিন ব্যাপী 54তম বার্ষিক আন্তর্জাতিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের যা অনুষ্ঠিত হচ্ছে সিরাত ময়দান শাহ মঞ্জিল চুনতি লোহাগড়া চট্টগ্রাম 2024। এই 54তম বার্ষিক পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মায়েরা, বোনেরা, মেয়েরা এবং এই বিশাল ময়দানে আগত এই প্রজন্মের কিশোর তরুণ যুবকেরা,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, এই মাহফিলে আসার পথে এবং আপনাদের সামনে এই চেয়ারে বসতে গিয়ে এত স্মৃতি সাগরের ঢেউ আমার মাথার ভিতরে খেলছে। বিগত দিনগুলিতে ফেলে আসা বিগত দিনগুলিতে যদি সেগুলাই বলি তাহলেই মাহফিল শেষ হয়ে যায়। বন্ধুগণ, আপনাদের মনে আছে 2014 সেই মাহফিলের আখেরি মুনাজাতের দিন, শেষ দিন মঞ্চে এলাম। ওর আগের বছর 18তম দিনে ছিলাম। একটি হচ্ছে 42তম, আরেকটি 43তম, আর আজকে হচ্ছে 54তম। 10টা বছর রাসূলের শানে আয়োজিত এই মাহফিলে আমি সহ যারা ছিলেন হকপন্থী ওলামারা, তাদেরকে সুপরিকল্পিতভাবে বঞ্চিত রাখা হয়েছিল। সেইগুলি, সেই শব্দ, সেই বিশৃঙ্খলা সব মনে আছে। এর মধ্য দিয়ে যারা আমাকে সাথে নিয়ে গিয়েছিলেন তাদের উপরও জুলুম চালানো হয়েছে। সেদিন যিনি আমাকে সাথে নিয়ে গেছিলেন তার উপরও মামলা দেওয়া হয়েছিল। আর আমাদের বরপুত্র মূল নাট্যকার তখন আমার পিছনেই আটকানো ছিল। আমার বক্তব্যের বিষয় ছিল এমন যে ন্যায় বিচার প্রতিষ্ঠায় মহানবীর ভূমিকা। আর তখন গোটা দেশে চলছিল বিচারের নামে অবিচার, জুডিশিয়াল কিলিং, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, আল্লাহ পাক সেই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমাদেরকে এমন এক নতুন স্বাধীনতা দিয়েছেন, যেই স্বাধীনতার জন্য পৃথিবীর কারো কাছে আমরা ঋণী নই। আমরা ঋণী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। 1971 সনে যে স্বাধীনতা পেয়েছিলাম, সেই স্বাধীনতা নিয়ে প্রায় 54 বছর আমাদেরকে শুনতে হলো দাদা বাবুদের ঋণ পরিশোধ করতে হবে। এবং এই 54 বছর ধরে আমাদের ঋণ আর পরিশোধ হয় না। অবশেষে তাদের কৃতদাসী এদেশ থেকে অপমান এবং জিল্লতে নিয়ে যখন ওই মামু বাড়ি, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির কথা যে তোমরা আগাই থাকবা, আমরা আছি গোড়ায়, গোড়া ধরে একটুখানি নাড়া দেব, মামু বাড়ি দিল্লিতে গিয়া পড়বা। বন্ধুগণ, আমরা প্রাণ ভরে বলি আলহামদুলিল্লাহ, জগতের কারো কাছে আর ঋণ পরিশোধ করতে হবে না। আমাদের দামাল ছেলেরা, তারুণ্যে উদ্দীপ্ত ছেলেরা, মেয়েরা ওই আন্দোলনের সময় যখনই নামাজের ওয়াক্ত হয়েছে, রাস্তায় মুজাহিদদের মতো দাঁড়িয়ে নামাজ আদায় করেছে জামাতের সাথে। আল্লাহ পাক রহম করেছেন, আলহামদুলিল্লাহ। পালিয়ে পালিয়ে কত জায়গায়, কোনদিনও এই 10টা বছরে আপনাদের এই মাহফিলকে ভুলি নাই। 2014তে যখন মাহফিলের উপরে এই রকমের এক কাল বৈশাখী এলো, এরপরে 15 মাহফিলের সময় আমার ভাইজান, আপনাদের কৃতি সন্তান নাজাত দিনার হাফিজাহুল্লাহ আমাকে ফোন দিয়ে বলেছিলেন যে ভাইজান, আপনাকে নিলে মাহফিলের পারমিশন হবে না। আমি বললাম আমাকে বাদ দেন, সারা বিশ্বের সেরা শ্রেষ্ঠতম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিল আমার জন্য পড়ে থাকবে কেন? মাহফিল চলতে থাকুক, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, তৌফিক দেন, আবার এই সিরাত ময়দানে আসতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন, বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, বাংলাদেশে 3টি মাহফিল আমার বড্ড প্রিয়। একটি হচ্ছে চট্টগ্রাম প্যারেড ময়দানে 5 দিন ব্যাপী যে তাফসিরুল কোরআন মাহফিল হতো, আর একটা হলো সিলেটে
আঞ্জুমানে খেদমতে কোরআন কর্তৃক আয়োজিত আলিয়া মাদ্রাসা ময়দানে 3 দিন ব্যাপী যে তাফসিরুল কোরআন মাহফিল হতো, আর একটি হলো এইটা রাসূলের শানে নিবেদিত, প্রাণ উজাড় করা ভালোবাসায় ধন্য মুহাম্মদ রাসূল আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহির গ্রেফতারের পর চট্টগ্রাম মাহফিল আর হয় নাই। সিলেটের মাহফিল পরবর্তীতে আমার মাধ্যমেই আল্লাহর এই নগণ্য গোলাম দিয়ে এই যাত্রা শুরু হয় এবং 3 বার মাহফিল করার পর চতুর্থবার 144 ধারা জারি করার পর আর আলিয়া মাদ্রাসার মাঠে তারা মাহফিল করতে পারে না। কিন্তু আল্লাহ পাক রহমতের একটা ধারা রেখেছিলেন এই ময়দানে। কিসের? করোনা। করোনার সময়ও ষড়যন্ত্র হয়েছে মাহফিল যাতে না হয়, ঠিক কিনা বলেন? তবুও হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে মাহফিল আসতে গিয়ে ড্রাইভার বলছে একটু গ্যাস নেওয়া দরকার। তা আমি বললাম তোমার আগে মনে ছিল না? তে বলছে না একটু নেই। দেখি প্রচন্ড ভিড়। ড্রাইভার গিয়ে বলল যে সিরাত মাহফিলে যাবে আর ওই মাহফিলের হুজুর গাড়িতে বসা, তাড়াতাড়ি করে গ্যাস ভরে দিল। আমার গাড়িতেও গ্যাস নেওয়া হলো, আবার গ্যাসের সময়ও পার হয়ে গেল, আর গ্যাস আসে না। মাঝখানে জ্যামে পড়ছিলাম। তো যাই হোক, নাজাত ভাই বললেন যে সিরাত মাহফিলের বরকতে আপনার কাজ সহজ হবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, সুতরাং মাহফিলের কথা যে তুললাম এই কারণে কুরআনে কারীমে সূরা আলে ইমরান এর 144 নম্বর আয়াত, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ছাড়া আর কিছু নন। তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে তোমরা কি আল্লাহর পথ থেকে ফিরে যাবে? সুতরাং আমাদের সকলের প্রাণের স্পন্দন, তাফসীর জগতের মহান সম্রাট, গোটা বিশ্বের নন্দিত মুফাসসির আজ আর পৃথিবীতে নাই। তাই বলে কি প্যারেড ময়দানের তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ হবে আজ? আমি আজকের এই সিরাত মাহফিল থেকে চট্টগ্রামের দায়িত্বশীল ভাইদেরকে অনুরোধ জানাই, প্যারেড ময়দানের 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আবার শুরু করেন। আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করুন, আমরা বলি আমিন। বন্ধুগণ, ইবাদত আমাদের করেই যেতে হবে, রাসূলের আনুগত্য আমাদের করেই যেতে হবে। কতদিন পর্যন্ত? কোরআনে কারীমের সূরাতুল হিজর এর 99 নম্বর আয়াত, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোর মরণ পর্যন্ত আমার দাসত্ব কর। বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোনো কিছু থেমে থাকবে না। বন্ধুগণ, আমার বিষয় হলো বিশ্বের সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক, মানবতার মহান বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়। বন্ধুগণ, আমাকে আজকে ঝিনুক দিয়ে আটলান্টিক মহাসমুদ্র সেচতে হবে। 11:15 আমার বক্তব্যের সময় শেষ হবে। এর মধ্যে যা বলতে পারি আপনারা দোয়া করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার থেকে সেই কথাগুলি বার করেন, যে কথাগুলি আমাদের জন্য যারা লাইভে, চ্যানেলে, ইউটিউবে, ফেসবুকে কিয়ামত পর্যন্ত দেখবেন, এই বর্তমান প্রেক্ষাপটের সমাধান কল্পে আমি যেন রাসূলের সিরাত থেকে গুরুত্বপূর্ণ কথাগুলি আপনাদের সামনে পরিবেশন করতে পারি। আল্লাহ যেন তৌফিক দিন, আমরা বলি আমিন। আমি আপনাদের সাথে নিয়ে সর্বপ্রথম সূরাতুল আম্বিয়া এই সূরাটির 107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আবার পড়ুন তো আমার সাথে,
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র কুল কায়নাতের এবং জগৎ সমূহের যিনি রব, তিনি তার হাবিবকে ডেকে বলছেন, আমার সমস্ত সৃষ্টি লোকের জন্য আমি আপনাকে বানাইছি, পাঠিয়েছি আমার রহমত করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলতে চান, যতখানি এরিয়ার জন্য, যতখানি অসীম সীমার জন্য আমি রব্বুল আলামিন আপনাকে আমি পাঠিয়ে দিলাম, ঠিক ততখানি জায়গার জন্য রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, কি সুন্দর নাম মুহাম্মদ, কি সুন্দর নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সারা পৃথিবী জুড়ে, কি মুসলিম দেশ কি অমুসলিম দেশ, কি সাদার দেশ কি কালোর দেশ, কি আরব দেশ কি অনারব দেশ, সমগ্র বিশ্বে যে নামটি উচ্চারিত হয় অত্যন্ত শ্রদ্ধা ভরে, সেই নামটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শোষিত, বঞ্চিত, নিষ্পেষিত, নিগৃহীত মানবতার বিশ্বস্ত বন্ধু, যিনি রাহমাতাল লিল আলামিন, যিনি সাহেবে কাবা ওয়া কাউসাইন, আহমদে মুস্তফা, মুহাম্মদ মুস্তফা। প্রাণ ভরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামটি, তার আরো নাম আছে, কিন্তু এই নামটি পৃথিবীতে বহুল আলোচিত, বিশ্বনন্দিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, তিনি মহান বন্ধু মানবতার, একই সাথে তিনি সংস্কার করেছেন ব্যক্তি, সমাজ, রাষ্ট্র তথা সারা দুনিয়ার। তার সংস্কারের কর্মসূচি সূর্য ডুবে যেতে পারে, কিন্তু তার আদর্শের সূর্য চির অম্লান, চিরভাস্বর, চির অব্যয়, চির চিন্ময়, চিরন্তন। বলেন সুবহানাল্লাহ। তার জীবনটাই তো সংস্কারের। ছোট মানুষ কিশোরকালে মক্কাতে একটি সংগঠন গড়িমসি করে কাজ করছিল, নামটি হচ্ছে হিলফুল ফজুল। 17 বছর বয়সে এই সংগঠনের হাল তিনি ধরেন। এ সংগঠনের নেতা হিসাবে তিনি তাকায় দেখলেন সর্বত্র জুলম, অবিচার, আইনের লঙ্ঘন, মানবতার আর্তনাদ, অসহায়ের চিৎকার আল্লাহর আকাশ বাতাসকে ভারী করছে, সত্যপন্থীদের উপরে নিপীড়ন। সুতরাং তিনি কাজ শুরু করলেন, জালিমকে বাধা দাও, জুলমকে উৎখাত করো, অসহায়ের পক্ষে দাঁড়াও, আমরা দাঁড়াবো, আমরা দুস্থ অসহায় মানবতার সেবা করব। এগুলা সমাজের সংস্কার না? তিনি এটা নিয়ে দাঁড়ালেন। মুহাম্মদ তখন শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু পাশাপাশি এই কাজের মাধ্যমে মক্কাবাসী বুঝতে পারলো আমাদের সবার চাইতে এই ছেলেটির যোগ্যতা অনেক অনেক বেশি। তাই তারা তার কাজ দেখে, কর্ম দেখে, কথা শুনে তারা বলল, আল আমিন, আস-সাদিক, এর মতো বিশ্বাসী কেউ হয় না, এর মতো সত্যবাদী কেউ হয় না। বন্ধুগণ, যে আমটা মিষ্টি হয়, ওই আমটা, ওর মিষ্টির কাজ মুকুলেই শুরু হয়। যখন মুকুল হয়, ফুল হয়, তখন থেকেই আল্লাহ গোপনীয় ভাবে শুরু করেন। যেটা টক হয়, পাকার সময় ওখানে চিনি দিলেও মিষ্টি হবে না, ঠিক কিনা বলে? এটা তো নবুয়তের ফল এবং সর্বশেষ খাতামান নাবিয়্যিন, সমস্ত মিষ্টতা এবং সৌন্দর্য দিয়ে ভরা তার জীবন। সেই মানুষটিকে, তার কথা তো অবাক হবেই জাতি। কোনদিন শুনেছে তার কথা?
এই মানুষটির বয়স যখন 35, তখন এরপরে কাবা ঘর সংস্কারের প্রয়োজন দেখা দিল। বিভিন্ন গোত্রপতি সমাজপতিরা বলল, হাজরে আসওয়াদ, তুই শুইলে হবে না, এটা আমি ধরব। এ কয়, তুই কে রে? এ পাথর তো আমি ধরবো, আমার মর্যাদা বেশি। এইভাবে যখন ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, সেই সময় সবাই মিলে সিদ্ধান্ত নিল, আমাদের দিয়ে আসলে হবে না। কালকে ভোরবেলায় এই দুয়ার দিয়ে কাবা শরীফের এদিক দিয়ে যে আসবে, সে যে ফয়সালা দেবে, সেই ফয়সালায় আমরা সবাই মানব। বড় বড় নেতারা এই কথায় রাজি হলো। ভোর না হতেই বসে আছে। এবার ভোরের আলোকচ্ছটা দেখা দেয়া মাত্রই ওই পথ দিয়ে আসছে কে? সবাই বললে, এটা আমাদের আলামিন আসছে, সুবহানাল্লাহ। সবাই আনন্দিত হলো। বিগত দিনে তার কাজ দেখে, কর্ম দেখে, কথা শুনে সবাই বুঝতে পেরেছে এই ছেলেটি অতুলনীয়। আলহামদুলিল্লাহ। এরপর তাকে বলল, আলামিন, তুমি আমাদের এই কাজটুকু করে দাও, আমরা তো আসলে পারছি না। নবীজি তৎক্ষণাৎ সিদ্ধান্ত দিয়ে চাদর বিছালেন। নিজ হাতে আগামী দিনের বিশ্ব নেতা কে হবেন আল্লাহ পাক দেখিয়ে দিলেন। কেউ ছুঁইতে পারলো না তাদের নাপাক হাত দিয়ে এই পবিত্র পাথর। রহমতের নবী করুণার ছবি পাথর নিজ হাতে ধরলেন এবং চাদরের মাঝখানটাই রাখলেন। এবার ওদের বললেন, তোমরা সব এবার চাদরের কিনার গুলা ধরো, নিয়ে চলো ওখানে। এবার নিয়ে রাখলো। আবার রহমতের নবী হাত দিলেন। এরপরে তিনি জায়গা মতো রাখলেন। ওরা কেউ ছুঁইতে পারলো না। সুবহানাল্লাহ। বন্ধুগণ, কি সমাজ সংস্কারের কাজ করেছিলেন। তবে তিনি যেটা করেছিলেন, তখন তো তার উপরে ওহী আসে না। তিনি সবার থেকে উত্তম মানুষ, সচেতন মানুষ, বুদ্ধিমান মানুষ, সৎ মানুষ, আন্তরিক মানুষ, কিন্তু ওহী আসে নাই। যেই কারণে আমরা কি দেখতে পাই, নবীজির জীবনে দুইখানা 17 বছর আছে। একটি তিনি পৃথিবীতে নবুয়তের দায়িত্ব পেলেন 40 বছর বয়সে, হিলফুল ফজল করলেন তার 17 বছর বয়সে। 40-এর পর নবুয়ত, বেঁচে ছিলেন 63। তাহলে 40 থেকে 17 বিয়োগ দিলে হয় 23, আর 63 থেকে 40 বিয়োগ দিলে হয় 23। নবীজির জীবনে মানুষ মুহাম্মদ অথবা মহামানব মুহাম্মদ অথবা কিশোর তরুণ যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে তিনি প্রথম 23 বছরে হৃদয়ের আনন্দ, অভিজ্ঞতা, তরুণদের সহযোগিতা মিলে যে কাজ করেছেন, তিনি যতখানি চান ততখানি সংস্কার করতে তার পক্ষে সম্ভব হয়নি। কারণ তখন ওহী আসে নাই। অনেক কাজ হয়েছে, কিন্তু যতখানি তিনি চান সেটা হয়েছে যখন তিনি ওহীর হাতিয়ার আল কোরআন পেলেন। তখন বাকি 23 বছরে তিনি এত বড় সংস্কার করলেন। ব্যক্তি মানুষ, সমষ্টি মানুষ, পারিবারিক মানুষ, সামাজিক মানুষ, জাতীয় মানুষ, আন্তর্জাতিক মানুষ, মানবতার দুয়ারে এমন সংস্কার সাধন করলেন, সমাজের অবস্থা এমন হলো যে ঐতিহাসিকগণ অবাক তো হলোই। এবং নবীজি বললেন, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ। বলেন সুবহানাল্লাহ। এতে প্রমাণিত হয় আজকে যারা আমাদের সম্মানিত ব্যক্তিবর্গ আমাদের এই নতুন স্বাধীনতায় দায়িত্ব লাভ করেছেন, যদি এখানে গোয়েন্দা বিভাগের কেউ থাকেন, মেহেরবানি করে আমাদের কথাগুলি পৌঁছান। বড্ড ভালো লেগেছে প্রধান উপদেষ্টার একটি কথা, সেটা হলো আপনারা আমাদের দায়িত্ব দিয়ে যেন গ্যালারিতে বসবেন না, বরং আমাদের সাথেই কাজ করুন। আমাদের কোনো ভুল হলে আমাদেরকে বলুন, চিঠি লিখে বলুন, দেখা করে বলুন, যেভাবে হোক আমাদের জানান, আমরা এটা সংশোধন করব। সুতরাং মনে রাখতে হবে, তার এই আহ্বানের পর আমাদের সবাইকে উপদেষ্টার ভূমিকা নিতে হবে, ঠিক কিনা বলেন? বন্ধুগণ,
এজন্য তাদেরকে আজকের এই আন্তর্জাতিক সিরাত মাহফিল যা কিয়ামত পর্যন্ত রেকর্ড হয়ে থাকবে, আমি আহ্বান জানাই। মাত্র 4 দিন আগে রবিউল আউয়াল উপলক্ষে প্রধান উপদেষ্টা খুবই সুন্দর বাণী দিয়েছেন। মহানবীকে তিনি দুনিয়া এবং আখিরাতের মুক্তির কর্ণধার বলেছেন। তার আদর্শের মধ্যেই জাতি এবং গোটা বিশ্বের মুক্তি নির্ভর করে বলেছেন। আমি অনুরোধ জানাবো, মহানবীর মতো নিষ্পাপ নিষ্কলঙ্ক পুত পবিত্র গোটা জাতি এক বাক্যে যাকে বিশ্বাস করে, সেই মানুষটা ওহির জ্ঞান ছাড়া, এই ওহির জ্ঞান ছাড়া তিনি সবটুকু সংস্কার তার পক্ষে সম্ভব হয়নি। কিন্তু 40-এর পর তিনি যখন আল্লাহ প্রদত্ত এই হাতিয়ার লাভ করলেন আল কোরআন, তখন তিনি ব্যক্তি থেকে শুরু করে সমষ্টি সারা পৃথিবীর সংস্কার সাধন করে পরিশুদ্ধ করেছেন। আলহামদুলিল্লাহ। সুতরাং আপনারা যারা দায়িত্বশীল, রাসূলের কাছে আমাদের ঋণী থাকতে হবে। এই উপদেষ্টাদের মধ্যে একজন সম্মানিত শিক্ষক আছেন, যিনি হচ্ছেন ডক্টর আসিফ নজরুল। নাম জানেন না আপনারা? তিনি কিন্তু রাসূলুল্লাহর জীবনী লিখতে চাইছেন। আমরা দোয়া করি আল্লাহ তাকে সাহায্য করুন, আমরা বলি আমিন। আমি অনুরোধ জানাবো যে এই কাজের সাথে সাথেই জীবনী লিখতে পারলে, যত ব্যস্তই থাকেন, তাহলে আমরা একটা প্র্যাকটিক্যাল রাসূলের জীবনী লাভ করব। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং মনে রাখতে হবে, এটা হচ্ছে সংস্কারের কিতাব। আর সংস্কার রহমত ছাড়া, দয়া ছাড়া, মায়া ছাড়া, করুণা ছাড়া শুধুমাত্র দারোগা হয়ে জোর করে সংস্কার করা যায় না। ঠিক কিনা বলেন? সূরা গাশিয়া, কুরআনে কারীমের 88 নম্বর সূরা, 21 এবং 22 নম্বর আয়াত। আল্লাহ পাক তার হাবিবকে বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। প্রিয় নবী, তুমি আমার পক্ষ থেকে একজন উপদেশক, মানবতাকে ভালো ভালো করে উপদেশ দাও। তোমাকে দারোগা বানাই নাই যে লাঠি চার্জ করে মানুষকে কষ্ট দিয়ে হেদায়েত দেবে, এই দায়িত্ব তোমাকে দেই নাই। বলেন সুবহানাল্লাহ। সেজন্য রহমতের নবীর সাথে কাছাকাছি হতে হবে। আমার ভাইরা, কি জঘন্য পরিবেশ ছিল নবুয়তের আগের সেই পরিবেশ। কোন মানুষ, বাইরের কোন মানুষ টাকা পয়সা না হারিয়ে, এমনকি লুঙ্গিটা পর্যন্ত দিয়া দেওয়া লাগতো, উলঙ্গ হয়ে ফিরতে হতো। এত জঘন্য আয়েমে জাহিলিয়াত ছিল মক্কা। আল্লাহর পবিত্র তাওহীদের ঘরে 360টা শিরকের মূর্তি শোভা পাইত। এটা কি সহজ ব্যাপার? যে মূর্তি বিনাশ করলেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই কথাটাও কতদিন বলা যায় নাই, ঠিক কিনা বলেন? আমি আসতে গিয়ে গত 2 সপ্তাহ আগে লক্ষ্মীপুরের বন্যার্তদের ফ্রি চিকিৎসা এবং ঔষধি সেবা দেওয়ার জন্য যখন যাচ্ছিলাম, হঠাৎ করে পদ্মা ব্রিজের আগের 2টা ছোট ছোট ব্রিজ, ওখানে চোখ পড়তেই মনে হলো আমি কি প্রায় 5000 বছর আগে চলে গেছি নাকি অন্য কোন দেশ। আমি অবাক হয়ে তাকায় দেখলাম, যেখানে জোরপূর্বক গোটা জাতি যাকে পিতা হিসেবে মানতে চায় না, এমন একজনকে বসানো হয়েছিল। সেখানে লেখা জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। কুরআনে কারীমে সূরাতুল হজ সর্বশেষ আয়াত 78 নম্বর আয়াত, 78 নম্বর আয়াত, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ফাসাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম তোদের জাতির পিতা, সেই তোদের নাম রেখেছে মুসলমান করে। সুতরাং রহমত দিয়েই আমাদের সংস্কার করতে হবে। এই ছেলেটা, এই নিষ্পাপ আল্লাহ পাকের স্পেশাল সৃষ্টি, এই ছেলেটার বয়স যখন 40 হলো, তিনি 35 বছরের পর থেকেই তার আর ভালো লাগে না। তিনি সমাজের ব্যাপারে হতাশ,
তিনি দেখছেন আমি তো এত চেষ্টা করলাম তরুণদের নিয়ে, কিন্তু যতখানি চাইলাম ততখানি হলো না। এখনো মেয়ে হলে পরে জীবন্ত পুঁতে ফেলা হয়, এখনো শ্রমিকদের লাঞ্ছনার কোনো শেষ নাই, এখনো কৃতদাসকে মানুষের কেনা বেচার কাজ কারবার চলে। তার ভালো লাগতো না, তারই আপনজনেরা এগুলা করে। তিনি একটা ব্যথা নিয়ে চলে গেলেন জাবালে নূরের শীর্ষদেশ গায়ে হেরায়, এখানে তিনি ধ্যানমগ্ন হলেন। এখন তো অনেক বিল্ডিং হয়েছে, তখন ওখানে বসলে সরাসরি কাবা ঘর দেখা যাইতো দূরে, যদিও এখন তো বিল্ডিং এর আড়ালে পড়ে গেছে। একদিন লাইলাতুল কদরের রাত, সুবহানাল্লাহ, নবীজির বয়স 40 সুই সুই, চুপ করে ধ্যানমগ্ন মানুষটা, লিখতেও পারেন না, পড়তেও পারেন না, সরল সহজ একজন টকবকে যুবক। আমাদের আম্মাজান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যবসায়ী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তখন তার 15 বছরের দাম্পত্য জীবন। মাঝে মাঝে হযরতে খাদিজা এই সরল সহজ কেমন যেন চিন্তান্বিত আত্মভোলা মতো এই স্বামীটার জন্য বাড়ি থেকে খাদ্য রান্না করে, এই উচ্চ পাহাড়ে আজকের মতো সিঁড়ি সেখানে ছিল না, কত কষ্টে আমাদের আম্মা জান উঠে স্বামীর কাছে খাবার পৌঁছাতো। এভাবেই চলতো দিন ও রাত। আজকের রাতটা ভিন্ন রকম। হঠাৎ মনে হলো আধার গুহার সামনে কেমন যেন একটা বিদ্যুৎ চমকে গেল। তিনি তাকালেন, আলোর এক ব্যক্তি সামনে এসে বলছে, পড়ো ইকরা। চিন্তা করা যায় কত, তিনি তো কল্পনাও করেননি কখনো। সুবহানাল্লাহ, তিনি যে জানতেন না আগে, এটাই প্রমাণ করে তিনি আল্লাহর রাসূল। বলেন সুবহানাল্লাহ। কেউ একথা বলতে পারেনি আমরা আগেই জানতাম, তুমি মনে মনে কিছু একটা প্রস্তুতি নিচ্ছ, এই কথা কেউ বলতে পারেনি। বলছে পড়ো, তিনি বলছেন আমি পড়তে পারি না। হযরতে জিবরাইল নবীজিকে বুকে চেপে ধরলেন। নবীজির মনে হলো খুব ব্যথা পাইলেন তিনি। পড়ো, তিনি বলছেন আমি তো পড়তে পারি না। জিবরাইল আরো জোরে চাপ দিলেন। মনে হলো যেন হাড্ডি গুড্ডি শেষে ভেঙে যায় কিনা। পড়ো, তিনি বলছেন আমি পড়তে পারি না। এত জোরে চাপ দিলেন মনে হলো প্রাণটাই বের হয় কিনা। নাজিল হলো 5খানা আয়াত। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথম ফরজ পড়ো, কার নামে? রবের নামে। কোন রব? যে তোমারে বানাইছে। সুবহানাল্লাহ। আজকে মুসলমানেরা পড়ে? মুসলমানেরা যদি পড়তো, আজও বিশ্বব্যাপী একমাত্র মুসলমানদের নেতৃত্বই চলতো। ঠিক কিনা বলেন? শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংস্কারক শুধু নন, তিনি যে উম্মাহকে তৈরি করেছেন, এই উম্মার প্রতিটি সদস্যকে সংস্কারকের দায়িত্ব নেওয়া উচিত। কোরআনে কারিমে সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হলে শ্রেষ্ঠতম মুসলিম উম্মাহ, তোমাদেরকে মানবতার কল্যাণের জন্য বাছাই করা হয়েছে। তোমাদের কাজ হলো মানবতাকে সৎ কাজের আদেশ দিবা, আর অন্যায় অসৎ থেকে মানবতাকে ফিরায় রাখবা, নিষেধ করবা। আদেশ আর নিষেধ করতে হলে ক্ষমতা লাগে কিনা? ক্ষমতা লাগে। তাহলে আজকে আমরা যারা বলছি আমরাও তো দিনের দাওয়াত দেই, আসলে হক আদায় হচ্ছে না, কারণ আমরা তো ক্ষমতাই নাই। আমরা হাত পা ধরে বলতে পারবো ভাই দয়া করে নামাজটা পড়ো। আহারে, ইসলাম এভাবে আসে নাই। সৎকার এই সংস্কারকের রাসূলের অনুসরণ মানে এই সংস্কারের দায়িত্ব নিয়ে অনুসরণ করা। বন্ধুগণ, তিনি হেরা গুহা থেকে ভয়ে কাঁপতে কাঁপতে শিউরে শীতে তিনি পাগলের মতো ছুটে আসলেন নিজের বাড়িতে।
কত নেতা ছিল মক্কায়, কারো কাছে যান নাই। কত বন্ধু ছিল, কত পরিচিত লোক ছিল যারা ভালোবেসে আলামিন বলেছে, কারো কাছে যায় নাই। গিয়েছেন আমাদের আম্মাজান তার প্রাণ প্রিয়তমা স্ত্রীর কাছে। সুবহানাল্লাহ। স্ত্রীর কি মূল্য তিনি দিয়েছেন। আমরা বোরদাম না দিয়ে আমরা পরকীয়ার মূল্য দেই। বন্ধুগণ, আমাদের তওবা করা লাগবে। পরকীয়া এমন বিষ, যেমন মাদক সেবন করলে বিবেক থাকে না, পরকীয়ায় লিপ্ত হলেও তার বিবেক থাকে না। নবীজি বলেছেন, শোনো, তিরমিজির হাদিস, তোমাদের ভিতরে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। সুবহানাল্লাহ। আপনার সার্টিফিকেট, আমার সার্টিফিকেট আমার বউটার হাতে, ঠিক কিনা বলেন? তিনি তার কাছে এসে বলছেন, খাদিজা সাম্মিলুনি সাম্মিলুনি। সহিহ আল বুখারী 4590 নম্বর হাদিস, তাফসীর অধ্যায়। তিনি বলছেন, তাড়াতাড়ি করে আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমি মনে হয় বাঁচবো না, আমি আমার জীবনের ব্যাপারে আশঙ্কিত। বুদ্ধিমতী আমাদের আম্মাজান রাসূলের সহধর্মিণী, যে স্ত্রী থাকাকালীন আর একটা বিয়েও তিনি করেন নাই। সুবহানাল্লাহ। একদিন নবীজি বসা, এরপরে হঠাৎ খাদিজা আসছে, নবীর কাছে জিবরাইলও বসা। হযরতে জিবরাইল বলছে, আমি দেখতে পাচ্ছি খাদিজা আসছে, আমি চলে যাব। খাদিজা আসলে আমার সালামটুকু দিবেন আর বলবেন, খাদিজা তোমারে আমার আল্লাহ সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। আম্মা জান গুটি গুটি পায়ে পাহাড়ের উপর উঠলেন। জিবরাইল অদৃশ্য হয়ে গেল। নবীজি তাকে সুসংবাদ দিলেন। জিবরাইলের সালামটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মতো করেই দিলেন। আর হুজুর যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে সালাম দিয়েছেন, খাদিজা কেঁদে উঠলেন এবং বললেন, হে আল্লাহর হাবিব, আল্লাহর সালামের জবাব কিভাবে দেয় আমি তো জানি না। আমার নারী জন্ম সার্থক, আমার পক্ষ থেকে আল্লাহকে সালামের জবাবটা দিয়া দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই তার কাছে এসেছেন, তিনি তাকে কম্বল আচ্ছাদন করে বলছেন কি জানেন? রাসূলুল্লাহ যখন শান্ত হলেন, একটু শান্ত হলেন, তখন বলছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাসদুকুল হাদিসা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাকরিদ দাইফা ওয়া তুইনু ওয়ালা নাওয়াইবিল হক। আল্লাহর শপথ, আপনার নিশ্চয়ই আপনি আত্মীয়তার হক আদায় করেন, সদা সত্য কথা বলেন, অসহায়ের উপকার করেন, দরিদ্র দুস্থ মানুষের নিজে ইনকাম করে তাদের হাতে তুলে দেন, আপনি আত্মীয় স্বজনকে আপ্যায়ন করেন, যারা সত্যপন্থী তাদের পাশে আপনি পাহাড়ের মতো দাঁড়িয়ে যান। আপনার মতো ভালো মানুষকে কখনো শয়তান ক্ষতি করতে পারে না। আল্লাহু আকবার। কত বড় কথা। নবীজির বিগত 40 বছরের কাজ আমাদের আম্মার এই মূল্যায়নে চলে আসলো না। নবীজি কিভাবে কাজ করতেন? সংস্কার, আত্মীয় স্বজন, দুস্থ অসহায় মজলুম মানবতার পক্ষে তিনি কাজ করতেন, সত্যপন্থীদের সাথে থাকতেন, সত্যের দিকে মানবতাকে ডাকতেন। কত বড় বিশ্ববিখ্যাত বিপ্লবী সংস্কারক, যার তুলনা কোথাও নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 157 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, তোমাদের মধ্যে এসেছে এমন এক রাসূল, এমন এক নবী, উম্মি নবী, যার উল্লেখ তোমরা দেখতে পাও তোমাদের তাওরাতে, তোমাদের ইনজিলে, তার কথা তোমরা দেখতে পাও। ওই মানুষটি কি করেন? ইয়ামুরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস।
যিনি তোমাদেরকে সত্যের দিকে আহ্বান করেন এবং অন্যায় খারাপি থেকে তোমাদেরকে নিষেধ করেন, যিনি সমস্ত পবিত্র জিনিসকে তোমাদের জন্য হালাল করেন, সমস্ত অপবিত্র জিনিসকে তিনি হারাম করেন, আর সেই সমস্ত শৃঙ্খল এবং সেই সমস্ত বোঝা যা ধর্মীয় নেতারা, রাজনৈতিক নেতারা ধর্মের নামে তোমাদের উপরে চাপিয়ে দিয়েছিল, সেসব থেকে তোমাদের মুক্ত করেন। সুতরাং ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযহারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু, যারা এই নবীকে যারা সম্মান করবা, সহযোগিতা করবা, তার উপর ঈমান আনবা, এই কাজ যারা করবা তারা এই জীবনে সফল হবে, সার্থক হবে। এই কাজ যদি তোমরা করতে পারো, এর পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন নবীর পজিশন সম্পর্কে, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী আপনি ঘোষণা করুন, হে বিশ্ববাসী, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সবার জন্য রাসূল হয়ে এসেছি। সুবহানাল্লাহ, খুশি হয়ে বলুন আল্লাহু আকবার। বন্ধুগণ, তিনি তো মানবতার মহান বন্ধু, তিনি তো মানব জাতির রাসূল। যদিও তিনি মানবেরও রাসূল, দানবেরও রাসূল, যদিও সমস্ত সৃষ্টি লোকের তিনি রাসূল। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে বলা হচ্ছে, যেহেতু আমার বিষয় মানবতার মহান বন্ধু, এজন্য এই আয়াতকে আমি কোট করেছি। তাহলে একদিকে তার সংস্কারের কার্যক্রম, অপরদিকে তিনি বিশ্ব মানবতার মহানবী। যত নবী পৃথিবীতে এসেছেন তারা সবাই ছিলেন আঞ্চলিক নবী, বিভিন্ন গোত্রের নবী, বিভিন্ন ভাষার নবী। তাই তাদের দাওয়াত ছিল ইয়া কওমি, হে আমার কওম, হে আমার জাতি। কিন্তু রাসূলের কি দাওয়াত? ইয়া আইয়ুহান নাস। কুরআনে কারীমে সূরাতুন নিসা মানবাধিকারের শ্রেষ্ঠতম আয়াতের একটি। মানবতার জুলুম অপসারণ করে মানবতাকে এক কাতারে আনা, আবু বকর এবং বেলালকে এক জায়গায় দাঁড় করানো, উমর এবং সালমান ফার্সিকে একসাথে দাঁড় করানো। বন্ধুগণ, কি কালো, কি সাদা, কি ধলা, কি আরবি, কি অনারব, সবাইকে এক কাতারে মানবতার মহত্বের বাস্তবায়ন। যে কি বলছেন নবী? সূরাতুন নিসার 1 নম্বর আয়াত, প্রতি খুতবায় আপনারা শুনেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এই আয়াত শুনেন না আপনারা? হে মানব সকল, তোমাদের রবকে ভয় করো। কোন রব? যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। সেই ব্যক্তির নাম কি? আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা। এবং তার থেকে তার জোড়া বানিয়েছেন। আদম থেকে হাওয়া, হাওয়া থেকে আদম না। কথা বুঝতে পেরেছেন কিনা? আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের রবকে, যিনি এক ব্যক্তি থেকে তোমাদের বানাইছেন এবং তার থেকে তার জোড়া, এবং এই দুজন থেকে বিশ্বময় মানুষকে ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং সতর্ক থাকো আত্মীয়তার বন্ধন সম্পর্কে। আমার যার নামে তোমরা পরস্পরের অধিকার দাবি করো, তাকে ভয় করো, সেই আল্লাহকে। বন্ধুগণ, যাই হোক, আমি সংক্ষিপ্ত ভাবে কথা বলছি তো, এজন্য একটু হেডলাইনের মতো বলবো। কোনো বিষয় বিস্তারিত ধরলেই আমি আরেক দিকে কুল পাবো না, খেয়াল করুন। সুতরাং মানবাধিকারের যত কথা আজকে শুনতে হয়, এগুলো ফাঁকা বুলি। জাতিসংঘ যে কথাগুলো বলে, প্রথমেই নাম দিয়েছে জাতিসংঘ। ওই কওমি, রাগ করেন না, এই কওমি হওয়ার কারণে আমরা খুব বেশি ফতোয়াবাজি করি। আমাদেরকে হতে হবে বিশ্ব মানবতার মহানবীর উম্মত, বিশ্বময় ছড়াতে হবে আমরা হলো নাস, মানুষ। ঠিক কিনা বলেন? দেশে পরিবেশ এসছে, এ দেশে একটা পরিবেশ এসছে, বৃহত্তম ইসলামী আন্দোলনের নেতা থেকে শুরু করে আর যারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেন, সবাই বলছে
আমরা সব ভেদাভেদ ভুলে কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি এ দল ও দল, সব মিলে আমরা এক জাতি, সেটার নাম হলো বাংলাদেশি। ঠিক কিনা বলেন? বাংলাদেশি, সবাই এক জাতি। এই দেশটাকে গড়তে হবে, সবাই মানুষ। আল্লাহ ডাকলেন মানুষ বলে, নবীজিও ডেকেছেন মানুষ বলে। মানবতার নবী তিনি মানবতার জন্য কাজ করেছেন। বন্ধুগণ, কি ভয়ঙ্কর পরিবেশ! মেয়ে হলে পরে আছাড় মেরে ফেলা হতো। কুরআনে কারীমে সূরাতুন নাহল পড়ুন, এখানে গিয়ে পেয়ে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এমন একটা পরিবেশ ছিল যখন ওদেরকে মেয়ে হয়েছে, পিতাকে এই খবর দেয়া হতো, তার মুখটা কালো হয়ে যেত যে মেয়ে হইল, এবং সে চিন্তা করতো মেয়েটাকে রাখবো না পুঁতে ফেলবো। কি ভয়ঙ্কর সিদ্ধান্ত তারা করত। সূরা তাকবীর, কুরআনে কারীমের 81 নম্বর সূরা, এর 8 এবং 9 নম্বর আয়াত। কিয়ামতের দিন যখন জীবন্ত প্রথিত কন্যাকে জিজ্ঞাসা করব, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তোমাকে মেরে ফেলা হলো? কাকে প্রশ্ন করবে? খুনিকে না, প্রশ্ন করা হচ্ছে যে মারা গিয়েছে, ভিকটিম। আল্লাহ বলছেন যাকে জীবন্ত পুঁতে ফেলেছিলে ওরে প্রশ্ন করব, কোন অপরাধে তোমাকে মেরে ফেলা হয়েছিল? কেন খুনিকে জিজ্ঞাসা করা হবে না কেন? আল্লাহ পাক এই কাজের উপরে এত ক্রুদ্ধ থাকবেন যে খুনির সাথে কথা বলা তিনি পছন্দ করেন না। তিনি তো জানেনই। তার এই ভয়ঙ্কর ক্রোধ বুঝাবার জন্য তিনি বলছেন, আমি ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করব, তোর সাথে আমার কোনো কথা নাই। কি ভয়ঙ্কর অবস্থা ছিল। বন্ধুগণ, ওয়াসকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। তোমরা সেই নিয়ামতের কথা স্মরণ করো। তোমরা তো ছিলে পরস্পরের দুশমন, আর তোমরা এমন আত্মহত্যার আয়োজনে ব্যস্ত ছিলে যে ওয়াকুনতুম আলা সাফা হুফরাতিন মিনান নার, তোমরা আগুনের ধারে চলে গেছিলা। এই অবস্থায় এই নিয়ামত দিয়ে তোমাদের দিলগুলাকে আমি গেঁথে দিলাম, ভয়ে ভয়ে পরিণত করলাম। সুবহানাল্লাহ, কত বড় সংস্কার নবী করেছেন দেখো। বন্ধুগণ, আজকে এই সাহাবারা, তাদের অতীত ছিল খুব মর্মান্তিক। এই মানুষগুলো ধরুন কয়লা, লোহা ছিল। নবী এটা দিয়ে কি করলেন? উতার কার গান হেরাসে সুয়ে কম আয়া और एक नुस्खे किमिया साथ लाया। হেরা গুহা থেকে তিনি নেমে এলেন, সাথে নিয়ে এলেন এই পরশ পাথর। এটা দিয়ে যখন পথহারা সন্ত্রাসী যুবক উমর তার গায়ে লাগায় দিলেন, উমর তখন উমরে ফারুকে পরিণত হলো। সুবহানাল্লাহ। পথহারা যুবক আবু বকরের গায়ে যখন টাচ করে দিলেন, তখন আবু বকর সিদ্দিকে আকবরে পরিণত হলো। বলেন সুবহানাল্লাহ। লোহাগুলি সব সোনা হয়ে গেল। আল্লাহ পাক খুশি হয়ে বললেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু, আমিও খুশি ওদের উপরে, ওরাও আমার উপরে খুশি। সুবহানাল্লাহ। বন্ধুগণ, কি কথা বলবো? আমার ভাইরা, আমার মা বোনেরা, নবী এই মানবতার যে অস্ত্র প্রচার করেছেন, তাদের ভিতরে যে পাশবিকতা ছিল, যে জুলম ছিল, যে অবিচার ছিল, যে হানাহানি, রাহাজানি, হত্যা, খুন, তরাজ যেগুলা ছিল, এগুলা তিনি ভালোবাসার অস্ত্রে তাদেরকে সংশোধন করেছেন। এই কোরআনের মধ্যে সূরা আলে ইমরান 159 নম্বর আয়াত, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লান ফাদ্দু মিন হাওলিক। ও নবী, তোমার প্রতি আমার রহমত। সুবহানাল্লাহ। ও নবী, তোমার প্রতি আমার রহমত হচ্ছে এই, আমি তোমার দিলটাকে নরম বানিয়েছি, রহমতে ভরে দিয়েছি, আর তোমার ভাষাটাকে সুমধুর করেছি।
যার কারণে দূর থেকে লোকেরা তোমার কাছে এসে মিশে বসে। তোমার দিলটা যদি কঠোর হতো, ভাষাটা যদি রূঢ় হতো, তবে লোকগুলি সব তোমার থেকে দূরে চলে যেত। ও নবী, তোমার প্রতি আমার রহমত এইটাই যে তোমার দিলটাকে সুন্দর করেছি, নরম করেছি, রহমতে ভরে দিয়েছি, তাই ওরা ছুটে এসে লেগে থাকে। কোথায়? আফ্রিকা, ওখান থেকে ছুটে এলো বিলালের মতো সাহাবারা, রোম থেকে ছুটে এলো হযরতে সোহেবের মতো লোকেরা, পারস্য থেকে ছুটে এলো সালমানের মতো সাহাবারা। নবী এই সমস্ত সাহাবা নামক ইট দিয়ে, দিলের মহব্বতের সিমেন্ট দিয়ে ইসলামের বিল্ডিং বানাবেন। আবু বকর নরম সিমেন্ট দিলেন, উমর, এরপরে আবার দিলেন আলী, উসমান। এরপরে নরম সিমেন্টটা প্রতিটি ইটকে মজবুত ভাবে ধরলো। কিছুক্ষণ পরে এই বিল্ডিং এত মজবুত হলো, আবু জেহেলের গোষ্ঠীরা যদি এবার কুড়াল মারে, এই বিল্ডিং ভাঙবে নাকি? ভাঙবে তো নাই, বরং আগুনের ফুলকি বার হবে। আগুনের ফুলকিরা এসো জড়ো হই দাবানল জালবার মন্ত্রে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস। এত শক্ত হলো, সীসার ঢালা প্রাচীরের মতো শক্ত হলো। আল্লাহু আকবার। বন্ধুরা, কি সংস্কার তিনি সাধন করলেন! মুসলমানেরা তাদের মন্দিরে তারা পূজা করে, অগণিত মূর্তির সামনে নত করে। রাসূলুল্লাহ গাল দিয়েছেন? তিনি গাল খেয়েছেন, গাল দিয়েছেন। এই কোরআন ধর্মনিরপেক্ষতার নামে বিভিন্ন সময় বলা হয়, অমুসলমানরা তোমরা আমাদের ধর্মনিরপেক্ষ আদর্শের জন্যই তোমরা নিরাপদে আছো না। অমুসলিমদের জমি জায়গা, ব্যবসা বাণিজ্য সব থেকে ধ্বংস করেছে ওরা, ওই ধর্ম নিরপেক্ষতাবাদীর ধ্বজাধারীরা। আর ভারতের ধর্ম নিরপেক্ষরা মুসলমানদেরকে হত্যা করে সর্বশান্ত করেছে যুগে যুগে, ঠিক কিনা বলে? মুক্তি দিয়েছে কোরআন, মুক্তি দিয়েছে মহানবীর আদর্শ। যার কারণে প্রায় 800 বছর মুসলমানরা রাজত্ব করেছে সমগ্র ভারতবর্ষ এবং আশেপাশের অঞ্চল, সারা পৃথিবীর অর্ধেকটা। যদি মুসলমানরা পর ধর্মের উপর অত্যাচার করত, তাহলে 800 বছর রাজত্বের পর ওই ব্রাহ্মণ্যবাদী ভারতে একটা টিকি পাওয়া যাইতো? ওই ভারতে আজকে যা কিছু দেখায়, কুতুব মিনার, শীষমহল, তাজমহল, দেওয়ানি আম, দেওয়ানি খাস, এরপরে ময়ূর সিংহাসন, যা কিছু দেখায় এগুলো মুসলমানদের, ওদের না। ওদের যেটা আছে ওইটা বলার মতো সম্ভব না, ওটা দেখারও উপায় নাই। সেটা হলো ওদের মহাদেবতা শিবের এক বিশেষ অঙ্গ। বলেন নাউযুবিল্লাহ। আমাদেরকে বলো পরধর্ম সহিষ্ণুতা, আমাদের শেখাও। কি ষড়যন্ত্র শুরু হয়েছিল, এই জন্য মারামারি করবেন না। আল্লাহর মেহেরবানি, সংস্কারের কার্যক্রম শুরু হয়েছে আল্লাহর নামে, মহানবীর প্রশংসা গেয়ে। কিন্তু সময় তো লাগবে, সময় লাগবে না, রাগ করলে হবে না। আচ্ছা, যার যার কাজ শেষে করুক। আপনি এই ময়দানের পাহারাদার, আপনাকে আমাকে সতর্ক হতে হবে। আমাদেরকে অভিভাবক সুলভ আচরণ করতে হবে। সন্ত্রাস সুলভ, গরম মাথা, এ ধরনের আচরণ করা যাবে না। এই যে মনে করেন এখন যদি এখানে 10 জন হিন্দু ভাই বোন আসে, আপনারা রাগ করবেন? রাগ করবেন? বন্ধুগণ, আপনার চাইতে ওদেরকেই তো শোনাইতে হবে বেশি, ঠিক কিনা বলেন? সুতরাং এই মাহফিলে, এই মাহফিল শুধু মুসলমানদের শোনার জন্য না সবার জন্য? বলেন, সবাই বলেন, সবার জন্য না মুসলমানদের জন্য? সবার জন্য। সুতরাং মাথা ঠান্ডা রাখবেন, ওদেরকে এই কথা বেশি শোনাইতে হবে। ওদের কথা তো ওরা আমাদের বেশি শোনাইতে পারবে না, আমাদের কথাই ওদের শুনতে হবে। সুতরাং কোন বইয়ের স্টল কিংবা হোটেল কিংবা কোনো খাবারের দোকান যদি অমুসলমান অথবা মুসলমানদের মধ্যেও কোন বিভ্রান্তকর শক্তি যদি দেয়, আপনাদের তো মেজাজ খারাপ হওয়ার কোনো কারণ আছে নাকি? আছে? আপনাকে কেউ বিভ্রান্ত করতে পারবে? আপনি নিজেই তো সূর্য। বরং তাদেরকে আসতে দেন। তাদের যারা আসে এই মাহফিলে, তাদের কিছু ভালো দিক তো আছেই, নইলে মাহফিল আসবে কেন? তাদের তো অন্য জায়গা ছিল। কিছু ভালো দিক আছে, এইটাকে কাজে লাগিয়ে যেটুকু ত্রুটি আছে, কিছুটা শিরক অথবা বেদাতের কিছু থাকতে পারে, এগুলো ভালোবেসে ওদেরকে দাওয়াত দিয়ে একদিন খাওয়ান। 19 দিন ব্যাপী মাহফিল, মানুষের কান দিয়ে ঢুকতে তো হবেই।
কিন্তু কানের চাইতে গলা দিয়ে ঢুকলে বেশি কাজ হয়, তাই না? আপনি খাওয়াবেন। রাসূলুল্লাহর মেহমান হয়েছিল একজন অমুসলিম, সেই মেহমান ভালো করে নবী তারে খাওয়াইছে, আর রাতের বেলায় পেটের ভিতরে মেঘ ডাকে, এরপরে যা হওয়ার তাই। রাসূলুল্লাহর বিছানা ভরে পায়খানায়, ডায়রিয়ায়, পাতলাই, দুর্গন্ধে শেষ। এইবার দেখলো সর্বনাশ, কি করলাম? কিন্তু কিছু করার তো নেই। এবার সে তো পালায় চলে গেছে। নবীজি ফজরের পর দেখছে এমন গন্ধ আসে কেন? এবার দেখে সর্বনাশ। নবীজি তারে খুঁজছেন, আর সে পালিয়ে আছে। কিন্তু আরবের লোকেরা তরবারি ছাড়া থাকতে পারে না। ও রাতের বেলায় পালাতে গিয়ে তরবারিটা রেখে গেছিল, ওই জন্য পালালেও ও আবার তরবারিটা কেমনে পাবে সেই চেষ্টা করছিল। ইতিমধ্যে রাসূলের সামনে পড়ে গেল। রাসূলুল্লাহ তাকে ডাকলেন। তিনি তার চেহারা দেখে বুঝতে পারলেন সে ভয় পাচ্ছে। নবী বললেন, শোনো অমুসলিম, তুমি রাত্রে এত কষ্ট করলে, আমাকে একবারও ডাকো নাই, তাহলে তোমার তো আর এত কষ্ট হতো না। আমি তো তোমার কিছু খেদমত করতে পারতাম। সুবহানাল্লাহ। নবী পথ চলে। কোন নবীর দল আপনি করেন শোনেন, আপনার নেতা কিডা শোনেন। নবী পথ চলে বুড়ি কাটা পথে। আরে বুড়ি থু দিলেই উড়ে চলে যায়, আর বুড়ি কাটা পথে। নবী কষ্ট পান, আর বুড়ি কিভাবে হাসে? খিলখিল করে হাসে। তাই পড়েননি আপনারা ছোটবেলায়? খিলখিল করে হাসে। আজ কাটা নাই, নবী খুশি হন নাই। নবী ভাবছেন কাটা নাই কেন? তাহলে বুড়ি কি অসুস্থ? ভালো করে শুনুন, কাটা নাই, বুড়ি অসুস্থ, এটা ভাবতে হলে কি রকমের মন লাগে। সুবহানাল্লাহ। মানবতার নেতৃত্ব দিতে হলে এই পুঁটি মাছের মতো প্রাণ নিয়ে চললে হবে না, রাজকীয় মন লাগবে। আহা বন্ধুগণ, সূরা হাশর এর 9 নম্বর আয়াত, ওয়ামাইয়ুকা শুহা নাফসি, যে দিলের সংকীর্ণতা থেকে মুক্ত সেই সফল। সুবহানাল্লাহ। এজন্য আরো আসুক, যত স্টল পারে আসুক। ওদেরকে তো সিরাতুন নবী কমিটি ফ্রি করে দিয়েছে। বন্ধুগণ সাবধান, তওবার দরজা কি বন্ধ হয়েছে? কবে বন্ধ হবে? পশ্চিম দিকে সূর্য উঠলে। খালি তওবার দরজা বন্ধের আগে আমি আপনি যেন কারো তওবার দরজা বন্ধ না করি। আমার কথা বুঝতে পেরেছেন কিনা? আমাকে কে বিভ্রান্ত করবে? আমি তো মহা আলোক রশ্মির মাঝে রয়েছি, আমি তো আলোময়। বন্ধুগণ, এই আলোই সংস্কারের শিক্ষা নিয়ে যারা পরিশুদ্ধ হলো, আমি খুব অল্প কথায় একটু বলি, বোধহয় সময় আহা আচ্ছা একটু হয়তো স্লিপ করে ফেলতে পারি, সামান্য একটু ক্ষমার চোখে দেখবেন। কিন্তু আমার তো মনে হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, যেটা এই সময়কার পৃথিবীর জন্য খুবই জরুরি। আচ্ছা, সম্মানিত সভাপতি আমাকে স্নেহ দেখিয়েছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ, আমরা তাকে স্বাগত জানাই। আচ্ছা দেখুন, একটা ছাত্র দেখাই, মহানবীর একটা ছাত্র সব থেকে বেয়াদব যে ছিল সেটারে দেখাই। এবার আইডিয়া করে নেবেন বাকিগুলা কেমন হইতে পারে। যে বেয়াদব ছিল, এমনই বেয়াদব রাসূলুল্লাহকে মারতে আসছে। চেনেন না তারে? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন তৈরি হলো? তার কি সার্টিফিকেট দিয়েছেন শেষে? আমার পরে কেউ নবী হবে না, যদি হইতো লাকানা উমর, উমর অবশ্যই আল্লাহর নবী হতেন। সুবহানাল্লাহ। এই উমরটারে দেখাই। প্রখ্যাত সাহাবী হযরতে উবাইদা ইবনুল জাররাহ, আশারায়ে মুবাশশারা সাহাবী, যারা পৃথিবীতে 10 জন বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছে, তার একজন। জেরুজালেম দখল হলো, খ্রিস্টানরা পরাজিত হলো। খ্রিস্টানরা বলল, আবু উবাইদা, আমরা তো হেরে গেছি, আমরা তোমাদের নগর ছেড়ে দেব, কিন্তু বড্ড শখ তোমাদের খলিফাকে দেখব। খলিফার হাতে আমরা শহরের চাবি দেবো, খলিফাকে আসতে বলো। খলিফার কাছে খবর গেল 200 মাইলের অধিক দূরত্ব। আজকের মতো এই সব তো নেই, একটা রাখাল তারে নিয়ে আসছে, উমর উপরে, সে নিচে, দড়ি টানতে টানতে আসছে। হঠাৎ করে উমর বলল, থামো, তুমি ওঠো। সারা জগতে কেউ এরকম একটা নাটক বানাইতে পারবে? বলেন, এরকম একটা নাটক বানাইতে পারবে? এটাই বাস্তবতা। রাহমাতাল লিল আলামিনের শিক্ষায়
কতগুলা, আহা তিনি তো সিরাজাম মুনিরা, তিনি তো প্রদীপ্ত প্রজ্জ্বল প্রদীপ। আল্লাহ তো তাকে সূর্যের সাথে তুলনা করে নাই, প্রদীপের সাথে, কারণ সূর্য পারে না আরেকটা সূর্য বানাইতে, কিন্তু প্রদীপ পারে অগণিত প্রদীপ বানাইতে। সুবহানাল্লাহ। ওঠো, ওর সাহস হবে উঠতে, তাও উমরের উঠতেই হলো। আমাদের জাতীয় কবি বলছেন, এই যে এখন প্রবলেম জাতীয় সঙ্গীত কোনটা হবে, এটা একটা জাতীয় প্রবলেম। আমাদের জাতীয় কবি কে বলেন? জাতীয় কবি কে? জাতীয় কবির লেখা কোন গান বা কবিতাই হতে হবে জাতীয় সঙ্গীত, ঠিক কিনা বলেন? এদিক ওদিক তাকানোর কোনো দরকার নাই। বহু খয়রাতি হয়ে অমুসলিমদের কাছ থেকে ধার করে আমাদের স্বাধীনতাকে আমরা বিপন্ন করেছিলাম, এমন সব ছিল শিরক মিশ্রিত গান, যা দিয়ে আমাদের দিন শুরু হতো। জাতীয় কবির তৌহিদ মিশ্রিত যে গান মানবতার কল্যাণে, সেখান থেকে জাতীয় সঙ্গীত করা হোক। আর যদি তা না হয়, তাহলে দুইটা অপশন। একটা হলো, আপনারা আমার তালে তাল দিলে হবে না, যদি ভালো লাগে বলবেন, জান্নাতে একটা সঙ্গীত গাওয়া হবে। সেটা কোন সূরা? সূরা রহমান। আর আমরা শুরুই করি সূরাতুল ফাতিহা দিয়ে, ঠিক কিনা বলেন? এ দুটার যে কোনো একটা দিয়ে শুরু করা যায়, কি বলেন আপনারা? হয় জাতীয় কবির গাওয়া কোনো গান থাকবে তৌহিদ ভিত্তিক, নতুবা আল কোরআন থেকে এই দুটো সূরার যে কোনো একটাকে বাছাই করা যায়। আমরা রাজি আছি তো? নারায়ে তাকবীর, হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। বন্ধুগণ, এবার দেখুন, জাতীয় কবি লিখছেন, ভৃত্য চড়িল উঠের পিঠে, উমার ধরিল রশি, গগনে মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া, ধুলাই নামিল শশী। জানি না সেদিন স্বর্গে পুষ্প বৃষ্টি হইল কিনা, জানি না সেদিন কি গান গাহিল বন্দি বিশ্ববিনা। সুবহানাল্লাহ। মানবতার উপরে অত্যাচারে মানবতার জয়গান পৃথিবী গাইতে পারতো না, বিশ্বের কণ্ঠ আটকানো ছিল। তাই বলছে যে জানি না সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কিনা, ফুলের বৃষ্টি এই দিন হলো কিনা, কারণ মানবতাকে উপরে তোলা হয়েছে, চাঁদ নিচে চলে গেছে। কি গান গাহিল মানুষে সেদিন বন্দি বিশ্ববিনা। সুবহানাল্লাহ। যে জাতির মহারাজা, যে জাতির খলিফা তার গোলামটাকে উটের পিঠে বসাইতে পারে, তার সাথে শত্রুতা চলে? কি আদর্শ আপনি দেখাবেন? এর থেকে বড় সংস্কার আর কিচ্ছু হইতে পারে? বিচার ব্যবস্থা নিয়ে যে জুলুম আমাদের আলেম সমাজের উপরে করা হয়েছে, এটা পৃথিবীর সকল ইতিহাসকে মিলান করে দিয়েছে, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীতে আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম হওয়া সত্ত্বেও তাদের কাছে আমরা হয়ে গিয়েছিলাম সংখ্যালঘু। জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে বিশ্বের সেরা বাছাইকৃত মুমিন নেতৃবৃন্দকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, বিচার। হযরত উমরের ছেলে কি খাইছিল? উমরের ছেলে কি খাইছিল? এরপরে বিচার কে করলো? ওমর। এত যে কোমল প্রাণ, মমতার বসে, করুণার বসে, করণিক গো ন্যায়ের অসম্মান। ছেলেকে শাস্তি দিচ্ছে নিজ হাতে। ছেলে প্রচন্ড কষ্টে আব্বার কাছে মাপ চায়। হযরত উমর বলছে, যত অপরাধী ছিল তোর মতো স্বরে কাঁদিয়াছে অপরাধী। কবি নজরুল লিখছেন, আবু শাহমার গোরে কাঁদিতে যাইয়া ফিরিয়া আসি গো তোমারে সালাম করে। তোমার ছেলের কবরে গিয়ে দোয়া পড়বো কিনা, তোমার ইনসাফ থেকে উল্টা তোমারে সালাম করে উমর আমি ফিরে আসি। সুবহানাল্লাহ। আর আমাদের বিচার, এই কোরআনে ক্ষমতাসীনদের জন্য সংস্কারের 4টি দফা। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামাস সালাত ওয়া আতাউয যাকাত আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। ঈমানদাররা ক্ষমতায় গেলে কয় দফা কাজ করে? সালাত কায়েম, যাকাত আদায়,
সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই 4 দফা কাজ করে। আর বেঈমানরা ক্ষমতায় গিয়েও 4 দফা করে। কয় দফা? একটা হলো দলীয়করণ, এরপরে আত্মীয়করণ, এরপরে বংশীয়করণ, এরপরে নির্লজ্জ ভারতের দালালিকরণ। আর কোরআন, কোরআন তো অল্প কথাই কয়, কোরআনের কথা ছোট্ট কিন্তু ব্যাপক অর্থ আর খুবই হেভিওয়েট। কোরআনে কারিমে সূরাতুন নামল এর মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান নাফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা জিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। ওই জালিমেরা ক্ষমতায় গেলে 2 দফা কাজ করে। একটা দেশের সম্মানিত লোকদেরকে বেইজ্জত করে আর গোটা দেশে অশান্তি এবং বিপর্যয় সৃষ্টি করে। বন্ধুগণ, সর্বশেষ কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুনিন ওয়া জুরুইন ওয়া মাকামিন কারীম। সূরা দুখান 25, 26, 27, 28 এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে, মুসারে ধাওয়া করলো কে? ফেরাউন এবং তার লোকেরা। আর রেখে গেল সুসজ্জিত অট্টালিকা, এই যে বড় বড় হাইওয়ে, কত কিছু সাজানো বিলাসবহুল উপকরণ, গণভবন, কত কি হাতি ঘোড়া। এই কোরআনের আয়াত যেন কথা বলছে, আমাদের শিক্ষা ব্যবস্থায় যদি শরীফ থেকে শরীফা না ঢুকিয়ে, ডারউইনের বানরবাদ না ঢুকিয়ে, ঠকবাজ বেঈমানি না ঢুকিয়ে এই কোরআন এবং রাসূলের সিরাত ঢুকানো যেত, কোরআনের প্রতিটি কথা সমগ্র জাতি চোখে দেখতে পারত। দেখুন সূরা দুখানের এই আয়াতটা বলি শেষ করি, যে ওরা পিছনে রেখে গেল কত শত উদ্যান, কত বাগ বাগিচা, কত ঝর্ণা ধারা, কত বিলাসবহুল উপকরণ, যার মাঝে তারা মজা পাইতো। এরূপই হইল, পরবর্তীতে আমি এগুলার উত্তরাধিকারী করলাম ভিন্ন সম্প্রদায়কে। ওদের জন্য আকাশবাসীও কাঁদে নাই, ওদের জন্য জমিও কাঁদে নাই। সুবহানাল্লাহ, এটাই হয়। বন্ধুগণ, এর জন্য আসুন আমরা সিরাতুন নবী যে মাহফিল, হযরত যিনি ছিলেন আশিকে রাসূল হাফেজ আহমদ রাহমাতুল্লাহ আলাইহি এবং তার সুযোগ্য উত্তরসূরিরা, আজকে আপনাদের সহযোগিতায়, আল্লাহর রহমতে, তাদের নিরলস পরিশ্রমে আজকে 54টা বছর ধরে এই পবিত্র সিরাত ময়দান অনুষ্ঠিত হচ্ছে। আপনাদের এই সিরাতের জন্যই সারা পৃথিবী আজকে এই সুন্নতিকে চেনে, ঠিক কিনা বলেন? এই সুন্নতি আপনাদের চেনে, এই জন্যই বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আয়োজক এবং যারা শ্রোতা এবং বিশেষ করে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি থেকে শুরু করে চট্টগ্রামের বৃদ্ধ সিংহ হযরত মাওলানা আজাদ রাহমাতুল্লাহ আলাইহি, এরপরে আওলাদে রাসূল, আগে যিনি ছিলেন তিনিও এবং এখন যিনি আছেন তিনিও, এবং এরপরেও এসেছিলেন এখানে গত বছর মানে 10 বছর আগে, আমার আগে তিনি উঠেছিলেন। বড্ড স্নেহ করতেন আমাকে মাওলানা মরহুম লুৎফর রহমান রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও আজ পৃথিবীতে নাই। তাদের রেখে যাওয়া এই সাজানো বাগান আমরা শুধু ভোগ করছি মাত্র, আমাদের আসলেই কোনো যোগ্যতা নেই। তারপরে আমরা চেষ্টা করি, আমাদের ভরসা কার উপরে? আল্লাহর উপরে। বন্ধুগণ, এটা খুবই বিরাট কাজ। আল্লাহর জিকির যেমন ইবাদত, জিকরে হাবিবও তেমন ইবাদত। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আজ যেহেতু অনেক দিন ধরে মাহফিল হবে, তো আপনাদের আজকে জায়গায় রাখলে কালকে অসুবিধা। আল্লাহ পাক তৌফিক দিলে আমার সাথে এই সম্মানিত ভাইদের, বিশেষ করে হাফিজুল ইসলাম, আবুল কালাম আজাদ, হাফিজাহুল্লাহ, নাজাদ দিনার, হাফিজাহুল্লাহ এবং আরো যারা সহকর্মী সহমর্মী আমার ভাইয়েরা আছেন, আমার খুব ভালো লাগে এখানে আসলে। আশা করি দেখা হবে। এবং আপনারা যদি আল্লাহর এই নগণ্য গোলামকে কখনো স্মরণ করেন, নাজাদ ভাইয়ের মাধ্যমে স্মরণ করবেন। আমাকে অত্যন্ত স্নেহ করেন, তাদের স্নেহ ধন্য, এছাড়া কোনো যোগ্যতা নাই। তারা ভালোবাসে তাই আসতে পেরেছে। 10 বছর পরও আমাকে মনে রেখে ফোন দিয়েছে। এই আজকের দিন পর্যন্ত মাগরিবের আগ মুহূর্ত ছাড়া আমার সাথে তারা আর কথা হয়নি। কিন্তু আমরা যখন কথা বলি তখন ভূমিকা ছাড়াই বলি, যে মনে হয় যেন প্রতিদিনই কথা বলি। আল্লাহ পাক আমাদের এই মহব্বতকে আল্লাহ যেন কোরআন এবং তার রাসূলের শানে কবুল ও মঞ্জুর করুন, আমরা বলি আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।